হ্যালো, আসসালামু আলাইকুম আপুর। আজকে তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে কাঁঠালের এঁচোড় বা কাঁঠালের তরকারি। এটার সাথে এখন বর্তমানে সবাই পরিচিত। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর হচ্ছে 5-6 পদের শাক নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি মুরগি নিয়ে নিয়েছি। এটা আজকে ফার্মের মুরগি দিয়ে রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, এলাচি, দারচিনি, আদা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে কষিয়ে ভালো করে আর এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন মুরগিগুলো আমি দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। তারপর হচ্ছে 2টা মশলা দিব, অ্যাড করবো। এখানে হচ্ছে মুরগির মাংসের মশলা আর হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। এই 2টা দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু আবার একটু ঢেকে দিব। এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করা যে কাঁঠালটা আছে না, ওই কাঁঠালটা দিয়ে দিব। এটাতে সুবিধা কি, প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। কাঁঠালের তরকারিটা এতক্ষণ সময় লাগে না, 20 থেকে 25 মিনিট লাগে। এমনিতে তোমরা যদি পানিতে সিদ্ধ করো তাহলে হয়তো অনেক সময় লাগে। এখন আমি যে 5 পদের শাক, ওই শাকটা দিয়ে দিলাম। আর হচ্ছে ডাল ছিল, ডালটা দিয়ে দিলাম। 5 মিশালি ডাল দিয়ে আজকে রান্না করবো, ডালটাও দিয়ে দিলাম সাথে। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার আমি একটু ঢেকে দিচ্ছি। এই তো আমার মুরগির মাংস কষানো শেষ। আর দেখতেই তো পাচ্ছ তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আমি এখন আরেকটু বেশি করে পানি দিয়ে দিব, আরেকটু ভালো করে হওয়ার জন্য। এখন আমি অনেকটা নাড়াচাড়া দিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দিব। হওয়া পর্যন্ত ওয়েট করছি। এই তো আমার কাঁঠালের তরকারি রান্না পুরো কমপ্লিট। আর দেখতেই তো পাচ্ছ কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। আর এখন শেষ মুহূর্তে আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিব।